বিএমইটির ফিঙ্গার সাকসেস কপি। তো অনেকেই হচ্ছে ফিঙ্গার করে ফেলেন, বাট এটা চেক করা হয় না। কোনো কারণে যদি ভুল হয়, আপনার আনটিল এটা ওয়েবসাইটে সাকসেস আসবে, আপনার কিন্তু ম্যান পাওয়ার হবে না। ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে হলে আপনাকে ডেফিনেটলি একটা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিতে হবে বাংলাদেশ থেকে। আদারওয়াইজ বাংলাদেশ এয়ারপোর্ট অথরিটি বা ইমিগ্রেশন পুলিশ আপনাকে যেতে দিবে না। আজকের এই ভিডিওটা দেখলে আপনি নিজেই আপনার ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট যে করছেন, বিএমইটির ফিঙ্গার এটা সাকসেস কিনা চেক করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম এয়ারকে ব্লগস। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। আমরা থ্রুআউট দিস ভিডিও আপনাদেরকে একটু হাতে কলমে শিখাইয়া দিব আপনি কোন ওয়েবসাইটে যাবেন এবং কিভাবে এটা বের করবেন। প্রথমে যেটা আপনার লাগবে একটা পাসপোর্ট কপি, মানে যার ফিঙ্গার করবেন তার। তো আমরা এখানে জেলাল ভাইয়েরটা বের করতেছি। প্রথমে ওনার পাসপোর্ট নাম্বারটা আপনাদের সাথে নিয়ে শেয়ার করতেছি। আমরা ওয়েবসাইটে চলে যাবো সরাসরি। পাসপোর্ট নাম্বারটা কপি করে নিলাম, আপনাদেরটা আপনারা টাইপ করে নেবেন যার যে পাসপোর্ট নাম্বার থাকবে। এটার জন্য প্রথমে হচ্ছে আপনার আমি প্রবাসী অ্যাপসে যেতে হবে, কারণ আপনি ডিরেক্ট ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারবেন না পাসপোর্ট নাম্বার দিয়ে। ফিঙ্গারপ্রিন্ট বের করার জন্য ডেটা নাম্বার লাগে। তো আমরা প্রথমে আমি প্রবাসী অ্যাপসে ক্লিক করব। আমি প্রবাসী অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, অথবা আপনারা মোবাইল বা কম্পিউটার আমি প্রবাসী লিখলেই লিঙ্কটা ওয়েবসাইটটা চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, হোম, অ্যাবাউট, পোর্টাল। আমরা এখানে যাব হচ্ছে বিএমইটি নাম্বার। আমি এগেইন বলি, ফিঙ্গারপ্রিন্টের ডেটা সার্চ করার জন্য আপনার প্রথমে বিএমইটি নাম্বারটা লাগবে। প্রথমে আমরা বিএমইটি নাম্বারটা যাব, দেখেন ফোকাস অন দেয়ার ফুললি। ওকে, আমরা প্রথম বিএমইটি নাম্বারে যাব। আমরা অবশ্যই ওয়েবসাইট থেকে বিএমইটি নাম্বার চলে এসেছি। বিএমইটি নাম্বারে গিয়ে পাসপোর্ট নাম্বারটা পেস্ট করব। আপনারা টাইপ করে দেবেন যাদের পাসপোর্ট নাম্বার, দেন ক্যাপচা কোডটা এখন এইটা যেইটা আসবে। আমরা প্রথমে বিএমইটি নাম্বারটা বের করলাম। দেখেন এই যে বিএমইটি রেজিস্ট্রেশন কিন্তু না হলে আপনি ফিঙ্গার করতে পারবেন না, এটা অবশ্যই করতে হবে। এখন বিএমইটি রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেইটা আপনি যেই টিটিসিতে ট্রেনিং করবেন ওখানে আশেপাশে ছোটোখাটো, ছোটোখাটো বলা ঠিক হবে না, এটা তারা কষ্ট পাবেন। ওইখানে অনেকগুলো কম্পিউটার শপ থাকবে বা ক্যাফে থাকবে, ওনারা এটা করে দেয় নর্মালি। আপনি বিএমইটি রেজিস্ট্রেশন প্রথমে করবেন। ওইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, দেখেন এই যে এটা জেলা ওয়াইজ আলাদা হয়। যেমন কেআরএম, কেআরএম হচ্ছে কুড়িগ্রাম। তো জেলা ওয়াইজ মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা কোড থাকে, দেন 2024 মানে 2024 সালের ইয়া। আর বাদ বাকি নাম্বার এটা কপি করে নিলাম। আমরা কপি করে নিয়ে আপনি একটা ওয়েবসাইটে যাবেন, সেটাকে বলা হয় হচ্ছে বায়োফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন। এই যে দেখেন, এটা হচ্ছে বিএমইটি, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান এবং এটা সরকারি অফিস। এই ওয়েবসাইটে আপনাকে আমি আবার একটু শর্টকাট বলে দিচ্ছি। প্রথমে আপনি আমি প্রবাসীর ওয়েবসাইটে যাবেন, গিয়ে এই যে বিএমইটি নাম্বারে ক্লিক করে পাসপোর্ট নাম্বার দিবেন, দিয়ে ক্যাপচা কোড দিলে আপনার এই বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বারটা আসবে। দেখেন জেলা, ওনার মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, হাইট, ওয়েট, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, কোন দেশে যাবেন, এ টু জেড। এবং এটা কিন্তু কিউআর কোডে আছে, মানে অথেন্টিক। এই বিএমইটি নাম্বারটা প্রথমে আপনি কপি করে নেবেন, নিয়ে এই যে আমরা কপি করে নিলাম, দেন চলে যাবেন বায়োফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন এই ওয়েবসাইটে। এইখানে আমরা এবার এটা পেস্ট করে দিব। এই দেখেন পেস্ট হয়ে গেছে। আমি যদি একটু জুম করে দেখাই, আই গেস এখন দেখা যাচ্ছে বিএমইটি, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং। এই যে এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বারে আপনারা এই বিএমইটি নাম্বারটা দিবেন। আমি একটু দেখাচ্ছি, এই ওনার বিএমইটি নাম্বার, এই যেটা এটা আমি কপি করে নিছি, এইটাই ওনার বেসিক্যালি ওইখানে শো করতে হবে। ঠিক আছে, সো আমরা এই নাম্বারটা এখানে কপি করে দিলাম। দেখেন এই যে বায়োফিঙ্গার এনরোলমেন্ট কিন্তু সাকসেসফুল হয়েছে, দেখে চলে আসছে বিএমইটি, ওনার নেম আসছে। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে কেআরএম, তো এমপ্লয় নেম ডি জেলাল, ফাদার্স নেম হাসনাত আলী। বায়োফিঙ্গার এনরোলমেন্ট সাকসেস, এখানে ফেইলিওর আসবে। যদি আপনার ফিঙ্গার ভ্যালিড না হয় বা ফিঙ্গার না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আসবে না, ফেইলিওর আসবে। আমি আপনাদেরকে এখন বলবেন ভাই ফেইলিওর যে আসলে এটা বুঝবো কিভাবে? শুধুমাত্র ভালোটা দেখাবো এটা তো না, আমি আপনাদেরকে একটা ফেইলিওর দেখাচ্ছি যেটার ধরেন ফিঙ্গার নেই। তো আমরা আরেকটা পাসপোর্ট নাম্বার কপি করে নিচ্ছি। প্রথমে আমরা যাবো আমি প্রবাসীর অ্যাপসে, গিয়ে ওনার আমি প্রবাসী কার্ডটা বের করার ট্রাই করবো। আল্লাহ মাহবুদ জানে ওনার এটা আছে কিনা, আমরা একটু ট্রাই করে দেখি। সম্ভাবনা খুব কম থাকার। আচ্ছা, ওনার বিএমইডি কার্ডটা আমরা পেয়েছি, দেখেন এফআরএম। হ্যাঁ, এখন আমরা দেখবো ফিঙ্গারটা আছে কিনা। জেনারেল ভাই থেকে আমরা এটা পেস্ট করে দিলাম, টাইম নেবে আই গেস। যদি ফিঙ্গার হয়ে থাকে তাহলে সাকসেস আসবে, আর যদি ফিঙ্গার না হয় তাহলে ফেইলিওর আসবে এবং ছবি আসবে না। ফেইলিওরে কখনোই মানে প্যাসেঞ্জারের পিকচার আসে না। আমরা একটা নতুন ওয়েবসাইটে একটু গিয়ে দেখি, এটা একটু টাইম নেবে হয়তো বা। আমি ওয়েবসাইটের নামটা আবার বলছি, বায়োফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এই দেখেন চলে আসছে, ইটস নট ফাউন্ড, ফেইলিওর। কিন্তু নাম আসছে এমডি হেলাল, হ্যাঁ বাবার নাম আসছে,
বিএমডিতে রেজিস্ট্রেশন করা আছে, দেখো না নাম পাসপোর্ট নাম্বার ডিটেলস আসতেছে, বাট ফিঙ্গারপ্রিন্ট কিন্তু হয় নাই, সাকসেস আসে নাই, ফেলিওর আসছে। কিপ নোট, যতক্ষণ না অবধি আপনার এখানে সাকসেস শো করবে, আমরা এজেন্সি থেকে যদি আপনার ফাইল পুট আপে পাঠাই, মানে ম্যান পাওয়ারের জন্য ফাইল রেডি করে দিলাম, স্ট্যাম্প দিলাম, ভিসা দিলাম, এভরিথিং সব ডান, বাট কোনো লতে বা কোনো টাকা বা যত টাকায় ঘুষ দেন, কোনোভাবেই ঘুষ তো পড়ার কথা, আপনাকে ধরে উল্টা পিটাবে বিএমইটি যে ভাই আপনি কেন টাকা দিবেন, আইন অনুযায়ী আপনি ম্যান পাওয়ার পাবেন না, বিকজ হচ্ছে আপনার এটা ফেইলিওর। ম্যান পাওয়ারগুলো টোটালি অনলাইন বেসড, অনলাইনে থাকে, আনটিল আপনি সাকসেস হচ্ছেন, আপনার পাসপোর্ট তারা ব্যাক দিবে বিএমইটি থেকে, বা ফাইল রিটার্ন পাঠাবে, ডাউনে আপ ডাউন হয় এখানে, যে ভাই এটার ফিঙ্গারপ্রিন্ট নেই, ওয়ার্কারের কোনোভাবেই ম্যান পাওয়ার করতে পারবেন না। সো মেক শিওর যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিসায় দেশের বাইরে যাবেন, আপনি সাকসেসফুলি ফিঙ্গার করতেছেন এবং সেটা ঘরে বসে চেক করবেন। আমি দুটো লিঙ্ক দিয়ে দিব, একটা হচ্ছে আপনার আমি প্রবাসীর লিঙ্ক, দ্বিতীয় হচ্ছে বায়োফিঙ্গার। আমি দেখিয়ে দিচ্ছি, কজ অনেক সময় লিঙ্ক দিলে হয় কি ইউটিউব থেকে ভিডিওসগুলো রিমুভ করে নিতে চায় বা অনেক টাইম নেয়, পেন্ডিংয়ে রাখে। তো আমি লিঙ্কগুলো আরেকবার বলতেছি, একটা হচ্ছে আমি প্রবাসী অ্যাপ, যেখান থেকে আপনি আপনার বিএমইটি নাম্বারটা ডাউনলোড করবেন, ওই বিএমইটি নাম্বারটা কপি করে নিয়ে সাবমিট করবেন হচ্ছে বায়োফিঙ্গার ইনরোলমেন্ট ভ্যালিডেশন। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা old.bmet.gov.bd/bmet/biocheck, এটা হচ্ছে লিঙ্ক। এবং আমি একটু বলে দিলাম, আই গেস এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকার আসবে, বিকজ যারা দেশের বাইরে যাবেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, আপনাকে একটা কাগজ দিচ্ছে, ওখান থেকে একটা পেপারস দেয়, জাস্ট লিখে দেয়, অনেক সময় কাগজে কলমে লিখেও দেয়। অনেক টিটিসি আছে যেখানে হয়তো প্রিন্টিংয়ের অপশনটা নাই, ওনারা সুন্দর করে লিখে দেয় আপনাকে, এটা ওনাদের দায়িত্ব, ওনারা লিখে দিবে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এত। এখন ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কনফার্ম না, এজেন্সিকে বারবার ফোন দিচ্ছেন, কোনো কারণে ফোন পিক করতেছে না বা আপনি কন্ট্যাক্ট করতে পারছেন না, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ওই কন্ট্যাক্ট মানে ওই নাম্বারটা দিয়ে আপনি বায়ো ফিঙ্গারে গিয়ে চেক দিলেই দেখতে পাবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল হয়েছে। এমন অনেক ঘটনা আমরা পেয়েছি, ফ্লাইটের 2 দিন আগে ম্যান পাওয়ারের ফাইল জমা, দেখলাম যে ফিঙ্গারপ্রিন্ট এখনও হয় নাই, তো তখন তড়ি ঘরে করে যাইতে হয়, দেখা গেছে আপনি ওই 2 দিন আপনার বাসায় বেড়াইতে যাচ্ছেন বা বিভিন্ন ইস্যুস থাকে, পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়। দ্যাটস ওয়াই আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান, যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিসায় দেশের বাইরে যাবেন, আপনি অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিজে চেক করে 100% কনফার্ম হবেন। এই ভিডিওটি যারা ধৈর্য নিয়ে দেখছেন আমার এই নতুন ভিডিও ব্লগসে, এআরকে ব্লগসে, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আমরা এখন থেকে কন্টিনিউয়াস কন্টেন্ট আপলোড করতেছি রিগার্ডিং মানে ইস্যুস। আর আপনাদের যদি কারো কোনো ডিমান্ড থাকে, আপনার কোন বিষয়ে ভিডিও চান, প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফিজ।